সল্টলেকে এক মহিলাকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানা। অভিযোগ, গত 14 বছর ধরে সল্টলেকের এই 337 নম্বর বাড়িটি দখল করে সেখানে রাজনৈতিক কার্যালয় পরিচালনা করছিলেন জয়প্রকাশ মজুমদার। বাড়ির মালিকের দাবি, বাড়ি খালি করার জন্য একাধিকবার আইনি নোটিশ পাঠানো হলেও তিনি তা মানেননি। বুধবার দুপুরে ওই বাড়িতে যান জয়প্রকাশ মজুমদার। অভিযোগ, বাড়ির বন্ধ দরজার তালা খোলার চেষ্টা করলে বাড়ির মালিক বাধা দেন। এরপর দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বাড়ির মালিকের অভিযোগ, সেই সময় জয়প্রকাশ মজুমদার তাকে ধাক্কা দেন, শ্লীলতাহানি করেন এবং হুমকি দেন। ঘটনার পর বাড়ির মালিক রাস্তায় নেমে জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। জয়প্রকাশ মজুমদার ও বাড়ির মালিককে থানায় নিয়ে যায়। পরে বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ আমি এখনো জানি না। শ্লীলতাহানি অভিযোগ দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে, বলছেন আপনি শ্লীলতাহানি করেছেন। বাড়ি দখল করে রেখেছিলেন? না, কোর্টের অর্ডার আছে। প্রভাব খাটিয়ে 14 বছর ধরে বসেছিলেন বাড়ি দখল করে। গতকালেরই কোর্টের অর্ডার আছে। তারপরেও কেন শ্লীলতাহানি অভিযোগ করা হচ্ছে? বলছে প্রিভেন্টিভ মেডিকেল করে ফিরছে। আমি যাব। হাজব্যান্ডের বয়স হয়ে গেছিল বলে ওনার সামনে আমি কিচ্ছু করতে পারতাম না। যখনই আসতাম পুলিশ এসে হেসে আর আমার ঘরে ঢুকতে দিত না। আমার বরের মুখের উপর দরজা বন্ধ। উনি আপসেট হয়ে যেতেন। একবার ওসি ফোন করলো, আপনাকে তুলে নিয়ে আসবো। আমি যে আপনার সাহস থাকে আপনি নিয়ে যান, আমরা তো কিছু করিনি, আপনারাই দোষ করছেন, আপনারাই নিয়ে যান। দখল করে বসে আছে জয়প্রকাশ। 14 বছর ধরে দখল করে। 14 বছর ধরে। 14 বছর আগের এগ্রিমেন্ট, 14 বছর আগের এগ্রিমেন্ট এখনো কি ভয় দেখিয়ে যাচ্ছে? ভয় দেখিয়ে আমি চাই, এখন আমার মা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, 14 বছর ধরে এখানে ওখানে ভাড়া থাকছেন, নয় আত্মীয়র বাড়িতে থাকছেন। আমি চাই আজকে ঘরটা পেয়ে যান। আমরা 1 সপ্তাহ আগে ওনাকে চিঠি দিয়ে গেছি, 1 সপ্তাহ টাইম দিয়েছি, যেখানে এখন প্যাকাস মুভস একটা ফোন করলে চলে আসে। উনি ছাড়ছেন না, উনি আরও তালার সঙ্গে বাড়াচ্ছেন যে উনি ছাড়বেন না। উল্টে আমাদের মানে সল্টলেকের নিয়মের বাইরে গিয়ে উনি আমাদের ঘর ভাঙচুর করেছেন, আমার জিনিসপত্র বার করে দিচ্ছেন, বেচে দিচ্ছেন। কি করেছেন আমরা জানি না, বাইরে থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইছি, বিচার চাইছি, আমার মা যেন আজকে থেকে এই বাড়িতে থাকতে পারে, পরিষ্কার। সল্টলেক থেকে ক্যামেরা অশোক পাইকের সাথে আমি কেয়া, নিউজ কলকাতা 24।